এসে গেছো ডক্টর দেখিয়ে? মানুষ যতই চেষ্টা করুক না কেন মিথ্যে কথা বলার, কিন্তু শেষমেশ তার মিথ্যে ধরাই পড়ে যায় না ভিয়া। কিন্তু ইউক, যেই মিথ্যেটা ভালোর জন্য বলা হয়েছে সেটাকে মিথ্যে বলে না। আর আমার দাদা আমি অসুস্থ কোনো ছিল কথা তাই- শুনতে চাই না তোমার দাদার ব্যাপারে এই বাড়িতে। আগেও বলেছিলাম তোমাকে আমি। দাদা 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 ইউক, আমার কথাটা শোনো। দাদা অসুস্থ ছিল, না হলে আমি যেতাম না। ইয়োক, কি হয়েছে? ইয়োক, সায়নী, তো সাহস কি করে হলো নাভিয়ারকে হাত তোলার? পরের বার যদি এরকম করিস না তো আমিও দেবো একটা। কিন্তু দিদি, তুমিই তো বলেছিলে যে তুমি সত্যের সাথে আছো। ও আমাকে ঠকিয়েছে, আমাকে মিথ্যা বলেছে, তার শাস্তি দিয়েছি আমি। আরে বোকা তো আমিই ছিলাম। আমি ভালো করে জানতাম যে নাভিয়ার অভ্যেস মিথ্যা কথা বলা। আরো কোনোদিনও শুধরাবে না। আরে আমি ওকে বিশ্বাস করে ভুল করে গেছি। ইয়োক, আমার কথা শোন তুই। এখানে যা কিছু হয়েছে তাতে নাভিয়ার কোনো দোষ নেই। আমার কাছে যখনই খবর এলো যে শুভ স্যারের শরীর ঠিক নেই, উনি কোনো কিছু কাউকে চিনতে পারছেন না, আমি ভয় পেয়ে গেছিলাম। তাই আমি নাভিয়াকে দিদি, আমি সাথে- আর কোনো গল্প শুনতে চাই না। আমার ওনার সাথে কোনো দরকার নেই। দিদি, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা হয়। কিন্তু তুমিও আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, ঠকালে আমাকে। একটা কথা বলো, তুমি আমার সম্মানের কথা একবারও ভেবেছো? ওই মানুষটা আমাকে অপমান করে গেছে, মনে আছে তোমার? ইয়োক, এরকম শুনতে চাই না ব্যাপার আমি আর নয়। কিছু। সায়নী, ইয়োক ঠিকই বলছে। একজন স্ত্রীর কাছে আত্মসম্মানের থেকে আর বড় কিছু হয় না। আর যখন সেটা আপনজনের হয়, কি চাই এখানে? হ্যাঁ, তোমাদের কি কোনো কাজ নেই? যাও নিজেদের কাজে যাও। এখানে এসেছে মজা দেখতে, নেই কাজ তো খই ভাজ। নাভিয়া, তুমি আমাদের বৌমা, তাই তোমাকে বোঝাতে এসেছি। যে মানুষ দু নৌকায় পা দিয়ে চলে না, সে কোথাও ঠিক থাকতে পারে না। আর যে মানুষ মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকে, সে তো একেবারেই পারে না। দেখো মা, নিজের স্বামীর সাথে থাকো, না হলে তোমার কোথাও জায়গা হবে না। এই মেয়ে, আমাদের বাড়ির ভেতরে এরকম ঠমক ঠমক করে হেঁটে কেন ঢুকে পড়ছো? না গো, যে কাকিমা এখানে আগে কাজ করতো না, ওই কাকিমার তো বাড়িতে কি একটা সমস্যা চলছে, সেই জন্য তো কাকিমা আজকে আমাকে এখানে পাঠালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এসেই যখন পড়েছো তখন ভালো করে সব দেখে টেকে নাও, তারপর কাজ শুরু করো। আর হ্যাঁ, সবার আগে কাপড় কাচবে। ঠিক আছে ঠাকুমা। যাও যাও, কাজে যাও। দাঁড়াও। আজকালকার দিনে এত বড় ঘোমটা দিয়ে কে আসে? কাজ শুরু করার আগে নিজের ঘোমটা সরাও, তোমার মুখটা দেখবো আমি। সরাও। ভগবান তোর সাথে আছে শাইনি, কিচ্ছু হবে না। এ কি? এটা কি করলে? আরে তুমি সাবধানে চলাফেরা করতে পারো না? কণিকা, থামো তুমি। আর এমনিতেও কাঁচ ভাঙাকে আমরা তো শুভ বলেই মানি। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও গিয়ে সমস্ত জিনিস নিয়ে এসে এই জায়গাটা পরিষ্কার করো। হ্যাঁ ম্যাডাম। ভালো হয়েছে যে ও একে পাঠিয়ে দিয়েছে, নাহলে আজকে কাজগুলো কে করতো? এটা তো বটেই মা। আস্তে আস্তে সব শিখে যাবে। দাঁড়াও, তুমি আজকেই বাড়িতে প্রথম আসলে, তাহলে তুমি কি করে জানলে যে এই ঝাঁটা কোথায় রাখা আছে? আসলে কি বলুন তো ম্যাডাম, বাড়ি বাড়ি গিয়ে কাজ করা এটাই তো আমাদের কাজ। আর আমরা জানি তো বড় লোকেরা তাদের ঝাঁটা ওই পশ্চিম দিকে রাখে। কণিকা, কি ওর সঙ্গে বকবক করে নিজের সময় নষ্ট করছো? চলো, আমার অনেক কাজ আছে তোমার সঙ্গে, জরুরি কথা পরিষ্কার আছে। করো। হ্যাঁ হ্যাঁ করবে করবে, চলো তুমি তাড়াতাড়ি, খুব জরুরি কথা আছে। হ্যালো, হ্যাঁ আমি ইউক শিন্দে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, আমি তো এক্ষুনি আসতে পারি ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। একবার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেলে তো সব সব ঝামেলা মিটে যাবে একদম। একটা কাজ করি, দিদির হাত দিয়ে মিষ্টিটা খেয়ে যাই, ও আমার জন্য লাকি। দিদি, কাকিমা, সবাই, দিদি, একটা কাজ করি, ঘরে আছে মনে হয়, গিয়ে দেখে আসি একবার। দিদি, এখানেও নেই। কাকিমা, দিদি। ইউক বৌদিকে খুঁজছে। ও যদি জানতে পারে যে দাদার সঙ্গে দেখা করতে গেছে, ঝামেলা হয়ে যাবে। নাভিয়া, তুমি দিদিকে কোথাও দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। ওই বৌদি স্নানে গেছে। আচ্ছা, ইউক, তোমার কি দরকার ছিল ওর সঙ্গে? আমাকে বলো না। আমি আমার দিদিকে বলবো, তোমাকে নয়। আমি তোমার কাজ করতে পারবো। আরে ছাড়ো, যে কাজেরই নয় তাকে কাজের কথা বলে কি লাভ হবে? আমি দিদির জন্য অপেক্ষা করছি। টাইম অনেক হয়ে গেল, ইন্টারভিউর জন্য লেট না হয়ে যাই। নিজেই গিয়ে দেখে আসি। কি করব? নাভিয়া, কি করো বলো তো তুমি? এটা কি করে হলো? আমি বললাম তো তুমি কোনো কাজের নও। যদি এরকমই হতে থাকে তাহলে পুরো বাড়িটাই পুড়িয়ে দেবে একদিন। কাজের কথা বলবো তোমাকে। सर्वमङ्गल्यमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। এই মেয়ে, सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके
করছিস এখানে? হ্যাঁ, আসলে ম্যাডাম ঠাকুমাই তো বললো আমাকে এখানে পরিষ্কার করতে। এখানে ঝাড় দেওয়ার কোনো দরকার নেই, যাও যাও এখান থেকে। ও ম্যাডাম, এই ঘরটা তো রয়ে গেল। বলেছি না এখানে ঝাড়ু দেওয়ার দরকার নেই মানে দরকার নেই, বেরো ওখান থেকে। কেন ম্যাডাম, এই ঘরে কি আছে? ও, তোমাকে এখন জবাবদিহি করতে হবে, বের হও। ম্যাডাম আমি তো শুধু এটাই জিজ্ঞেস করছি যে এই ঘরে কি ওর আছে। ভিতরে একটা অসুস্থ লোক আছে, কিছুদিন আগে একটা ডাক্তার এসেছিল, তাকে এরম এরম করে কামড়ে দিয়েছে। যাও যাও এখান থেকে দেখুন যাও। ম্যাডাম, আমাকে ঠাকুমা বলেছে সারা বাড়ি পরিষ্কার করতে। পরিষ্কার না করলে আমার মাইনে কেটে নেবে, আমার কাজটা চলে যাবে। মাথা টাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, বুঝতে পারো না? ওখানে গেলে না কামড়ে দেবে। যাও কামড় খাও গিয়ে, যাও। আমার কি মাথা গেছে। শুভ স্যার, শুভ স্যার দেখুন আমি চলে এসেছি, আপনার শাইনি চলে এসেছে। আপনি আপনি একদম ঠিক হয়ে যাবেন, আপনার শাইনি চলে এসেছে। উঠুন শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার উঠুন, শুভ স্যার উঠুন, দেখুন আপনার শাইনি এসেছে। আমি আপনাকে একদম সুস্থ করে দেবো, আমি আপনাকে এভাবে দেখতে পারবো না। আপনার শাইনি আপনাকে সুস্থ করে তুলবেই, কিচ্ছু হবে না আপনার।